খালেদা জিয়ার মৃত্যুতে শরীয়তপুরে জুড়ে শোকের ছায়া এবং সূর্যমুনি বাজারে দোয়া ও মোনাজাত। শরীয়তপুর জেলা প্রতিনিধি মেহেদী হাসানের প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশে ৩ বারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে শরীয়তপুরবাসী। দেশজুড়ে বইছে শোকের বাতাস। দল-বল নির্বিশেষে সকল মানুষের চোখে মুখে বিষাদের ছাপ। মঙ্গলবার ৩০শে ডিসেম্বর ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়লে শরীয়তপুর ও দেশজুড়ে আশেপাশে এলাকায় নেমে আসে শোকের ছায়া। অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না ইতিহাসের এক প্রভাবশালী অধ্যায় এক নিমিষেই নিভে যাবে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শরীয়তপুরে বিএনপির নেতাকর্মীরা প্রধান কার্যালয়ে উপস্থিত হতে থাকে। সেখানে কালো পতাকা উত্তোলন করা হয় এবং শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে দেশজুড়ে দোয়া ও মেনাজাতের আয়োজন করা হয়। জেলা বিএনপি নেতাকর্মীরা জানান, আমরা শুধু একজন নেত্রীকে হারিয়েছি গণতন্ত্রের এক সাহসী অভিভাবককে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের এক অবিচল সাহসী নেত্রী আজ আমাদের মাঝে নেই। বড় গোপালপুরে ইউনিয়নের কৃষক দলের সভাপতি সবুজ মাদবরের উদ্যোগে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। বিশেষ ব্যক্তিবর্গ এই দোয়ায় উপস্থিত ছিলেন কুদ্দুস মাদবর, ফোকান মাদবর, আতাহার মাদবর। মৃত বেগম খালেদা জিয়ার রুহুয়ের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। উক্ত দোয়ার মাহফিলে বড় গোপালপুরে ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা এবং সকল স্তরের মানুষেরা দোয়ায় উপস্থিত হন। দোয়া শেষে সকল মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়।